নতুন একটা কোম্পানি চলছে, এই কোম্পানির কমান্ডার এখানে হচ্ছে। এখানেই আমরা মরে যাব এই ফেব্রুয়ারি ঠান্ডাটার মধ্যে নিয়ে আসলো আমাদের। পারবো না। তারপর So hello everyone, welcome to RB Talk. Let's learn together, let's go together. Yes, this is the location and again at SBSPA, and this time this is because of swimming. শুরু থেকে শুরু করি। আমরা যারা সাব ইন্সপেক্টর পোস্টে জয়েন করি, তো এখানে ট্রেনিং সেন্টার আসার পর আমাদের পার্টিকুলার একটা ট্রেনিং শিডিউল থাকে। সো সেই শিডিউলে আমাদের সুইমিং ছিল, সেটা তোমরা সবাই জানো। এবার আমাদের এখানে যে সুইমিং পুল রয়েছে, সেই সুইমিং পুলের যে ডাইমেনশন, লেন্থের দিক দিয়ে আছে 50 মিটার্স আর ব্রেথের দিক দিয়ে আছে 25 মিটার্স। তো আমরা অ্যাজ ইউজুয়াল ট্রেনিং করি। ডে 1 থেকে স্টার্ট করে ডে এক্সাম পর্যন্ত আমরা এটা জানতাম না যে সুইমিং যে সবাই সমান পারে সেটা নয়। মানে ওখানকার যে মাপকাঠি, যে এত ডিস্টেন্স গেলে পাস করানো হবে বা এর নিচে গেলে ফেল, সেটা আমরা ডে 1 থেকে একদম লাস্ট ডে অবধি জানতাম না। সো 50 মিটার মানে সুইমিংয়ের হাফ পোর্শন ডিপ, অনেকটাই গভীর, যেখানে সুইমিং করতে আমাদের প্রবলেম হতো। আর বাকি পোর্শনটা আমাদের মোটামুটি 6 ফুটের নিচে আছে, যেখানে আমরা প্র্যাকটিস করতাম। তো আলটিমেটলি আমরা আউট অফ অলমোস্ট 800 আমরা প্রায় 60+ ক্যাডেট, এসআই প্লাস এলএসআই বোথ আমরা সুইমিংয়ে কিন্তু কোয়ালিফাই করতে পারিনি। এবার সবাই যে ওই একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ডিস্টেন্স যেতে পারেনি তাই ডিসকোয়ালিফাইড হয়েছে তা কিন্তু নয়। এক একজন এক একটা ডিস্টেন্স গিয়েছে, বাট আলটিমেটলি আমরা সেটা কোয়ালিফাই করতে পারিনি। সো ফাইনালি আজকে আমাদের এখানে আবার আসতে হয়েছে এবং এই সুইমিংয়ের যে এক্সাম সেটা আমাদের রিশিডিউল করে ডাকা হয়েছে। সো হিয়ার উই আর, আমরা 4 জন, বাকিরা আছে। আর বুঝতেই পারছো ড্রেস দেখে প্লাস লোকেশন। ইয়েস, অফকোর্স উই আর অ্যাগেন অ্যাট SBSPA। হরশিস, সৌভিক আর রূপক। বলো থানার কেমন প্রেশার আর এখানে এসে কেমন লাগছে? হরশিস মোটামুটি থানাতে প্রেশার আছেই, তবে 7 দিন রিল্যাক্স পাবো, দারুণ লাগছে, মানে অন্যরকম অনুভূতি। আগের মনে হচ্ছে আগে ট্রেনিং পিরিয়ডে ফিরে গেছে। হ্যাঁ, আগে তো আমাদের মানে বিরক্ত লাগতো, কিন্তু এখন মানে ভালো লাগছে, আনন্দ হচ্ছে। 7 দিন আমরা রিল্যাক্স ভাবে কাটাবো, আচ্ছা চাপমুক্ত। আর এদিকে আমাদের যে চিলড্রেন পার্কটা ছিল সেটাতেও আরো এক্সপেনশন হচ্ছে। সো যাক, দেখে ভালো লাগছে অনেকদিন পর। এখানে আসার পর আমাদের অ্যাকোমোডেশন দেওয়া হয়। তো এটা আমাদের নিউ ক্যাডেট বিল্ডিং, যেখানে আমাদের থাকতে দিয়েছে টপ ফ্লোরে। 3rd ফ্লোরে আমরা আছি, যারা এসেছি 60+ সবাই। এটা হলো নিউ ক্যাডেট বিল্ডিং, তার একটা রুমে 3টে করে বেড রয়েছে, এরকম 3টা বেড। আর এই হলো স্পেস। আগে আমাদের F কোম্পানির ছেলেরা এখানে থাকতো ক্যাডেট, এখন আমাদেরকে এখানে রেখেছে আপাতত। SBSPতে আসলাম। ট্রেনিং আমাদের যেমনই হোক একটা হার্ডেল শিডিউলের মধ্যে দিয়ে আমরা যেতাম, ভালো খারাপ কম্বিনেশনের মাধ্যমেই ট্রেনিংটা শেষ হয়েছে। বাট ইয়েস, আবার সেই পূর্ণ জায়গাগুলো, কিছু বিশেষ জায়গাগুলো একটু ফিরে দেখার পুকুরটা ছিল খুব নোংরা, আর এখন দেখছি ক্লিন তো করেছে এবং সারাউন্ডিংসটাও ক্লিয়ার করে। দেখো একটা জিনিস, বসার জন্য দেখলে বসার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। এই যে এখানে এসে
বসতে পারবে। যখন সানডে করে বাড়ির গার্জেন বা ফ্যামিলির কেউ আসবে তারা কিন্তু এখানে এসে বসতে পারবে। দারুণ, এটা ভালো করেছে, দরকার ছিল একটা এমন জায়গা। এটা আন্ডার কনস্ট্রাকশন ছিল আমাদের সময়, আর এখন আস্তে আস্তে বিল্ড হয়ে গেছে, ভালোভাবে তৈরি করছে। আর তার সাথে এদিকে আমাদের যে চিলড্রেন পার্কটা ছিল, যেটা অলরেডি এখন আরও কনস্ট্রাকশন হচ্ছে। আর হচ্ছে ওয়ারলেস অপারেটর, আচ্ছা ওদের ট্রেনিং চলছে। আর কতদিন ট্রেনিং? 11 তারিখ, ওকে। আচ্ছা ওয়ারলেস অপারেটর, হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো, আমার তো ছিল ওয়ারলেস, বোধ ছিলে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে। ওদের ট্রেনিং প্রায় শেষ, আর কিছু দিন জাস্ট। হ্যাঁ হ্যাঁ, তো ওকে। সো ভালো লাগলো যে ওয়ারলেস অপারেটরও আসতে চেয়েছিলাম, বাট আসিনি, আনফর্চুনেটলি আসা হয়নি। এটাতে সিলেকশন পেয়ে এখানে এসেছি। সো ঠিক আছে, ওরা ওদিক দিয়ে বেরিয়ে গেলো। আর 11 তারিখ পাসিং আউটের ডেট। 8-এর মাঠ, যেখানে আমাদের প্রথম প্র্যাকটিস হতো। আর এরকম প্র্যাকটিস দেখলেই সত্যি আমারও খুব ইচ্ছা হয়, এবং মানে পুরোনো দিনগুলো মনে পড়ে যায় যখন আমি নিজে প্র্যাকটিস করতাম এভাবে একটা প্রপার ওয়েতে, প্রপার শিডিউল মেনে, ঠিক আছে। সো ওরা এখন সেটাই করছে। এখন তো হয় না, আমার হয়ে ওঠে না, কারণ অপশন নেই। দেয়ার ইজ নো গ্রাউন্ড, দেয়ার ইজ নো অপশন, দ্যাটস ওয়াই। ওই যে সুইমিং করে খেয়ে আসলো, ব্রেকফাস্ট করে আসলি, ওকে রাহুল। সো এবারে আমাদের খাবারের জন্য আমাদেরকে মেস ওপেন করে দিয়েছে, বাট যারা উইলিং তারা খাবে, যারা উইলিং নয় তারা বাইরে খেতে পারে, যেখানে সেখানে খেতে পারে। সো আমরা খাবারটাকে এখানে আর মেসে আমরা খাইনি, কারণ বাইরে অ্যাভেলেবেল আছে, সব কিছুই খাওয়া যায়। সো আমরা মেসটাকে এক্সক্লুড করে দিয়েছি। ব্রেকফাস্টটা বেসিক্যালি আমরা আমাদের 8 ব্যাটালিয়ন তার যে ক্যান্টিন সেখানেই খাচ্ছি। সো দিস ইজ দ্য ব্রেকফাস্ট, দুটো আলু পরোটা আর তার সাথে 3 পিস ডিম। সো সুইমিংয়ের পর প্রতিদিন আমরা 8-এর ক্যান্টিনে আসি এবং ব্রেকফাস্টটা এখানেই করি। এখানে মোটামুটি লুচি, পুরি, পরোটা সব কিছু থাকে, এবং লাস্টে একটা অবশ্যই কফিটা খুব ভালো বানায় এখানে। তো এই তো সবাই ব্রেকফাস্টটা এখানেই আমাদের হয়ে যায় এবং ভালো খাবার হয়। লাঞ্চটা ভেরি করছে, আমরা কখনো মাসির দোকানে খেয়ে নিচ্ছি, কখনো আবার আমাদের যে কমিশনারেটের ক্যান্টিন সেখানে গিয়ে খাচ্ছি। এমনিতে এসে খাবার পেলাম না, ওদের কাজ চলছে। আমাদের ব্যারাকপুর কমিশনারেটের যে ফোর্স তাদের মেস ছিল এখানে। 2019-এ যখন প্রথম এসআইয়ের রান পাস করি, তখন রান করার পরেই মেসেজ খেয়েছিলাম, দিয়ে আজকে আবার। এই বিল্ডিংটা তখন ছিল না, আন্ডার কনস্ট্রাকশন ছিল, এখন হয়ে গেছে, বেশ সুন্দর। সো ওটা আমাদের মেন গেট, খাওয়া কমপ্লিট। ভাবছি একটু মার্কেটের দিকে যাবো। এই সৌভিক, রাতের খাবারটা ভেরি করছে, কখনো হালকা খাবার ইচ্ছে হলে মাছে এখানে খেয়ে নিচ্ছি, বা কখনো এই ক্যান্টিনে, কখনো আবার সেই রেস্টুরেন্টে। রাতের খাবার সবজি ভাত আমাদের পুলিশ ক্যান্টিন থেকে মাছের এখানেই খাচ্ছি। আজকে মাছ ভাত, সবজি, ডাল খাবো এটা। আজকে প্রথম উদ্বোধন হয়েছে দাদা বৌদির বিরিয়ানি। সো আমাদের রাতের খাবারের কোনো প্ল্যান থাকে না যে কোথায় খাবো, আজকে এখানে তো কালকে এখানে। আজকে যেমন মুড হলো সবার যে চলো রেস্টুরেন্টে গিয়ে খাবো, দাদা বৌদির বিরিয়ানি খাচ্ছি। সো এটা সেকেন্ড টাইম আজকের ডিনার এখানে হচ্ছে। এই হলো মেস, যেখানে আমরা একবার পেয়েছিলাম, দুবার খেয়েছিলাম। তো একটা বড় বিল্ডিং, আগে দেখেছো তোমরা। ফাইনালি আজকের রাতের খাবারটা এই সমীরের সাথেই এখানেই খেয়ে নিচ্ছি। ওদের কি হচ্ছে এটা, ছোলা ভাটুরে, তার সাথে স্পেশাল চিলি চিকেন, নাকি এটা চিলি চিকেন, দারুণ। সো আজকের ডিনারটা এখানেই করছি সমীরের সাথে। আর কালকে ওদের এক্সাম, আমাদেরও এক্সাম, ওয়্যারলেসদের এক্সাম হয়ে গেছে। এরা হচ্ছে ওয়্যারলেস। দুবেলা করে ট্রেনিং হচ্ছে। মর্নিংয়ে রোল কল করিয়ে নিয়ে যাচ্ছে ডাইরেক্ট সুইমিং পুলে, প্র্যাকটিস করিয়ে এসে আবার ইভিনিংয়ে রোল কল করিয়ে ওখান থেকে ডাইরেক্ট নিয়ে যাচ্ছে সুইমিং পুলে। আর এর মধ্যে আমাদের কোনো আদার্স অ্যাক্টিভিটি ইনক্লুড করেনি বা করতে হয়নি আমাদের। ওকে, শুধু জাস্ট সুইমিংটার জন্য এসেছি এবং সুইমিংটাই এখানে আমাদের প্র্যাকটিস করিয়েছে। সো আজকে আমাদের প্র্যাকটিসের লাস্ট ডে।
and this is Lokhibai morning view. আমাদের এই যে নতুন একটা কোম্পানি চলছে, এই কোম্পানির কমান্ডার সে 50 মেরে দিচ্ছে 50 মিটার। আগে কেন পারেনি বুঝতে পারলাম না, বাট এখন 50 মেরে দিচ্ছে। সো কেমন কেমন এই 6 দিনে সুইমিং শিখে গেলে, তাও 50। গুড গুড, যাক ও 50 মেরে দিচ্ছে, অনেকেই মারছে। হরশিস ও ডিপে গিয়ে প্র্যাকটিস করছে। আই হোপ ও ভালো ইমপ্রুভমেন্ট করে ফেলেছে 6 দিনে। হ্যালো চ্যানেল, ওয়েলকাম টু মাই গাইজ। দিস ইজ রং। বাই দ্য ওয়ে, আমাদের সময় এতগুলো সেন্ট্রি পোস্ট ছিল, মানে ক্রিয়েট করা হয়েছিল এক্স্যাক্টলি। সো যেমন তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এটা, আর এটা আমাদের মানে হেডেকের কারণ ছিল। বাট এখানে এখন কোনো সেন্ট্রি নেই। সো এগুলো জাস্ট আমরা যখন ছিলাম, হিউজ নাম্বার অফ ক্যাডেট ছিলাম, তখন এই সমস্ত পোস্টগুলোতে সেন্ট্রি দেওয়া হয়েছিল। বাট এখন দ্যাট ইজ নো নেসেসিটি। সো সুইমিং পুলের মেনটেনেন্স ওয়ার্ক চলছে ওদিকে, আর আমরা সবাই চলে এসেছি ফর সুইমিং। দিস ইজ আওয়ার পুল। আজকে ছিল আমাদের লাস্ট প্র্যাকটিস, লাস্ট সেশন কমপ্লিট, আর কালকে এক্সাম। তো সবাই এখান থেকে বেরিয়ে যাচ্ছি কালকের জন্য, লাস্ট একবার সেশন। আর এই যে আমাদের যারা পারেনি এখন সবাই মোটামুটি পেরে গেছে, বাকি দেখছি কালকে আশা করি সবাই পেরিয়ে যাব ভালোভাবে। আর বাই দ্য ওয়ে, আমরা সবাই এখন 25 পারি। এই যে ও হচ্ছে বেস্ট, মৌমিতা বোপার টেকনিক সেভাবেই যাচ্ছে মৌমি, সিরিয়াসলি বলছি। বাই দ্য ওয়ে, কেমন লাগলো এই 6 দিন 7 দিন? সকালবেলাতে ঠান্ডাতে নামতে খুব ভালো লেগেছে। মনে হচ্ছিল যে হ্যাঁ এখানেই আমরা মরে যাব। এই ফেব্রুয়ারি ঠান্ডাটার মধ্যে নিয়ে আসলো আমাদের, পারবো না। তারপর যাই হোক, থানা থেকে বাইরে এসে করে এনজয় আলাদা হলো। সেটাই একটা ভালোই দেখা হলো। হ্যাঁ সেটাই। আর সুইমিংটা আমাদের অ্যাকচুয়ালি তখনও পারতাম, সবাই কিন্তু পারতাম কম বেশি 25 পর্যন্ত, বাট হচ্ছিল না। হ্যাঁ সেটাই। বাকি SBSP চত্বরে কালকের দিনটা আছি, তারপর বেরিয়ে যাচ্ছি এখান থেকে। থানা তো আমাদের বারবার ছাড়বে না, এবার পাস সবাই করেই যাবো, মানে যাই হোক ঠিক আছে, কালকে দেখছি এক্সামে কি হয়। হ্যাঁ, ব্যারাকপুর ট্রেনিং সেন্টারে আসবো, আর আমাদের থানায় সবার পোস্টিং হয়ে গেছে। সো কিট বা ইকুইপমেন্টের আমাদের ওদিকে সব জায়গায় অ্যাভেলেবিলিটি থাকে না। সো এখানে আসবো, আর শান্তি মার্কেট যাবো না, শপিং করবো না, সেটা তো হতেই পারে না। তাই চলে গেলাম শান্তি মার্কেটে কিছু এসেনশিয়াল জিনিস কেনার জন্য। সো ব্যারাকপুর আসলে আমাদের শান্তি মার্কেট মাস্ট, কারণ এখানে আমাদের যত অ্যাক্সেসরিজ রয়েছে এখান থেকে আমরা নিয়ে যাই, আর এখানে অ্যাভেলেবল আছে। সো এখন DMS, অফিস শু, জ্যাকেট, এই সমস্ত কিছু দেখছি। বেরিয়েছিলাম, এবার ঘুরতে ঘুরতে স্টেশনের সামনেই কয়েকজন সাবস্ক্রাইবার ছিল, ভাইরা দেখে বললো যে আরে রাজীবদা, তো ওদের সাথে একটু কথা হলো। তো ব্যারাকপুর স্টেশন আমরা হাঁটতে হাঁটতে একটু আসলাম এদিকে, কিছু শপিং প্লাস একটু হ্যাং আউটের জন্য। তো এখানে এই যে ভাইরা রয়েছে
ওদের সঙ্গে দেখা হলো 4 জন। তো বলো কি নাম? দেবরাজ। বাড়ি সবারই এখানেই না? সবার বাড়ি এখানেই। তো দেখা হলো, ওরা মানে বললো যে চেনে, ভিডিও দেখে, এটসেট্রা আর প্রিপারেশন নিচ্ছে। সো কথা বললাম, ভালো লাগলো। আর চলো প্রিপারেশন নিয়ে থাকো, আশা করি হবে তো অবশ্যই, তাই না? সবারই হবে। ও পড়ছে 3rd ইয়ার, ফার্স্ট ইয়ার, ও 3rd ইয়ার। আচ্ছা, আর সবাই লেগে আছে প্রিপারেশনের জন্য। সো অল দ্য বেস্ট সবাইকেই। আমরা যারা এখানে এসেছি তাদের মধ্যে একজন আমাদের ভক্ত, তার বার্থডে। সো ছোট্ট করে একটা কেক এনে যারা আমরা ছিলাম কাছাকাছি মিলে জাস্ট একটু সেলিব্রেশন। এরকম তো হয় না যে ব্যাচমেট বা কলিগ যারা আছে একসাথে হয় না। তো ওর বার্থডেও যেহেতু হয়ে গেলো, আজকেই ওর বার্থডে ছিল, তো ফাইনালি ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেশন হয়ে গেল। বড় করে কাটো। অফিসে 10 টাকা চাই। সুইমিং এমনটা নয় যে আমরা চেষ্টা করছি না, আমরা যেহেতু আগে থেকে প্র্যাকটিস করিনি সেভাবে, এবং চেষ্টা করার পরেও মানে যে একটা সাহস ডিপ জলে নামার, সেই জিনিসটাই আসছে না। সো যদি ডিস্টেন্স কোনো ম্যাটার না করে বা হয়তো একটা পার্টিকুলার পর্যন্ত লিমিট দিয়ে দিল, তাহলে সেই ক্ষেত্রে এক্সাম ডেটা আই হোপ আমাদের ফেভারে যাবে। সো আজকে এক্সাম ডে, আমাদের 7th আর 8th পুল রেডি, আমরাও রেডি। সকাল 10টার মধ্যে আমাদের নিয়ে এসছে, সবাই সুইমিং কস্টিউম পরে রেডি ছিলাম। এখন বাজে প্রায় 3:30। এখন অবধি আমাদের যিনি IPS পাপিয়া সুলতানা ম্যাম, উনি এখনও আসেননি। উনি অন্যান্য ইভেন্টগুলোকে কভার করে তারপর এখানে আসার কথা ছিল লাস্টে সুইমিংটা, বাট এখনও ওইদিকে কমপ্লিট হয়নি। বাকি আমরা সবাই এখানে বসে আছি সুইমিংয়ের কস্টিউম পরে, সবাই রেডি আছি। ম্যাম আসবে জাস্ট, আমরা সবাই নেমে যাব ফর এক্সাম। ওখানে অ্যাটেন্ডেন্সের জন্য সাইন করতে গিয়েছে, তো এখন অবধি ম্যাম আসেনি। তো লেটস সি আজকে হবে কিনা। আরেকটা ডেট রয়েছে আমাদের, আগামী কালকের ডেট। সো লেটস ওয়েট ফর এ হোয়াইল। খুব ভালো, চল হয়ে যাবে। এই তো হয়ে গেছে। ফাইনালি সুইমিং কমপ্লিট। আরও অফিস থেকে আমরা ডিপারচার নেব, নিয়ে বেরিয়ে যাব। অনেক আমাদের বাবা মায়েদের মধ্যেও অনেকেই এই ভিডিওগুলো আপনারা দেখেন। একটাই রিকোয়েস্ট করব যে যারা আমাদের ছোট ভাই বোনেরা যারা রয়েছে না, ওদেরকে এত আগলে রেখে, ঠিক আছে, ঘরে রেখে যে এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে এইসব বলে আটকে রেখে না রেখে ছাড়ার জন্য বলবো, ঠিক আছে। কারণ আমরা আজকে যদি আমার তো বাড়ির পাশে নদী, এটা আমার কি বলবো, বা আমার সামনে এখনও আমি এটা নিয়ে রাগারাগি করি, বাড়ির পাশে নদী, অথচ কোনোদিন নামতেই দেয়নি লিটারেলি, ঠিক আছে, ভয় কি হয়ে যাবে এটা সেটা। সো যদি সেটা হতো তখন করতে দিত, তাহলে হয়তো সুইমিংয়ের জন্য আজকে আবার এখানে আমাদের নেক্সট আসতে হতো না। বা আমাদের যেহেতু এটা সার্ভিস লাইফ চলছে, ক্যারিয়ার চলছে, সো ক্যারিয়ারে এগুলো ইম্প্যাক্ট ফেলে, স্পেশালি এই ক্ষেত্রে ডিফেন্সে। সো এটাই বলবো যে সুইমিং বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে যারা একটু এক্সপার্ট রয়েছে তাদেরকে সেই সুযোগটা দেওয়া উচিত অন বিহাফ অফ বিইং এ গার্জিয়ান। সো এটাই একটা রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে। আরেকটা পার্ট তোমাদেরকে একটু ইনফর্ম করে রাখি যে
এখানে ট্রেনিংয়ে সবাই তো পাস করে বেরিয়ে যেতে পারে না, একটা দুটো সাবজেক্ট অনেকে আটকে দেয়, সেটা ম্যাটার করে। এবার তারপরে কি হয় আফটার গেটিং ডিটেন, তো আমার সাথে আছে সমীর, আমার রুমমেট ছিল অ্যাকচুয়ালি। তো এখন ও আফটার মানে দুটো সাবজেক্টে ওর মানে ব্যাক হয়েছে, একটা আউটডোরে সুইমিং আর একটা সাবজেক্টে। তো ওর কাছ থেকে শুনবো যে ডিটেন করার পর কতদিন থাকলো, ট্রেনিংটা কেমন হলো, আলাদা কিছু হয়েছে কিনা বা এটসেট্রা। না, পাসিং আউট দিয়ে আমরা তো বেরিয়ে গেলাম, এবার ওখানে আমাদের পোস্টিং চলে আসছে। তোমার পোস্টিং তো এসেছে? হ্যাঁ, আমার পোস্টিং এসেছে। হ্যাঁ, ওর পোস্টিংও কিন্তু তখনই চলে এসেছে, মানে ওর থানা অলরেডি অ্যালট হয়ে আছে, শুধু যাওয়ার অপেক্ষা। তোমার তো একটা আউটডোর সুইমিং আর একটা ইনডোরের পেপার, তার জন্য তোমাকে পুরো ট্রেনিং মানে সকাল বিকাল রান, পিটি স্টার্ট সব কিছু করতে হয়েছে। যে সাবজেক্টে আমার ব্যাক এসেছে কোনো কারণে, শুধু সেই সাবজেক্টটাই পড়বো এমনটা নয়, ওভারঅল মর্নিংয়ের যা শিডিউল থাকে সেটাও করেছে, ইভিনিংয়ের যে শিডিউল থাকে সেটাও করেছে, এবং ল ক্লাস করতে হয়েছে কারণ যেহেতু ড্রাইভিং ছিল, ড্রাইভিং করেছি, ওটা তো এক্সট্রা। সকালে যেতাম, রান করতাম, দিয়ে সুইমিংয়ে চলে যেতাম। সুইমিংয়ের পর 10টার সময় ল ক্লাসে যেতাম, ওখানে ওই 5টা পিস করতে হতো। ল ক্লাসে এবার তোমার একটা পেপারে ছিল, বাট তোমাকে পুরো পেপার করতে হতো। হ্যাঁ, 2টো পর্যন্ত থাকতো, 1টা পর্যন্ত থাকতো। তো এই ইনফরমেশনগুলো তোমাদের দিয়ে দিলাম যে ডিটেন হলে মোটামুটি এদের রেখেছে কদিন, 45 দিন। 45 দিনই বেশি, 45 দিন অফিসিয়ালি 45 দিন কথা রেখেছে। এবার আমরা হচ্ছে ওই 80 দিনের মতন থাকছে, 80 দিন, মানে 45টা ওয়ার্কিং ডে। হ্যাঁ, কিন্তু ওই গঙ্গাসাগরের জন্য দেরি হয়েছে। ও আগে যাই হোক, মোটামুটি একটা 3 মাস মতো সময় ধরে চলা যায় যে এতদিন আমাদের ওখানে থাকতে হবে আফটার গেটিং ডিটেন। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন। সো ঠিক আছে, একটা ছোট্ট পার্ট ছিল আমাদের ট্রেনিংয়েরই পার্ট, একটা যেটা ইনকমপ্লিট ছিল সেটা ফাইনালি কমপ্লিট হলো। আর মোরাল অফ দ্য ভিডিও এটাই বলবো, যারা এখন ওই প্রান্তে রয়েছে, যারা নেক্সট ব্যাচে আসবে, নেক্সট রিক্রুটমেন্টে আসবে, সুইমিংটা শিখে এসো বস, সুইমিংটা শিখে এসো, অনেক কাজে দেবে। আর এইখানে যদি মনে করো যে এখানেই শিখবে একদম জিরো থেকে, সেটা হয় না, সবাই পারে না। তো সুইমিংটাকে গুরুত্ব দিয়ে আশেপাশে যা আছে পুকুর, নদী, নালা, বা যারা শহরে থাকো সুইমিং পুল তো অ্যাভেলেবল আছেই, চেষ্টা করো একটু বেসিক শিখে আসার, বা যদি শিখে আসতে পারো তো খুব ভালো। ওকে, ঠিক আছে, ক্লোজ করছি ভিডিওটা এখানে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে অন্য টপিক নিয়ে অন্য জায়গায়। সবাই ভালো করে সুস্থ থাকবে, এবং সবাই একসাথে, অনেকগুলো এক্সাম রয়েছে, নিজের বেস দিয়ে স্টাডি করো, এগিয়ে যাও, এবং একসাথে কিপ গোয়িং। বাই। সুদেশ না, ও চলে যাচ্ছে, বাকি আর দেখা হবে না। গাড়ি চলে আসছে, নেক্সট হবে ইন্সপেক্টর হওয়ার সময়, সেটা অনেক দেরি আছে। ওকে, সবাইকে মিস করবো, সি ইউ, টাটা টাটা। আর ঠিক আছে, বাই, গো। হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট। হিরক বেরিয়ে যাচ্ছে, ও বেরিয়ে যাচ্ছে, এদিকে আমাদের হাসদা বেরিয়ে যাচ্ছে। ও শিব আছে, ওটা না, যেরকম কথা দিয়েছিলাম উইথাউট হ্যান্ড অ্যাকশনে আমি 25 মিটার কমপ্লিট করবো, হ্যাঁ তার কথা মতো আমি উইথাউট হ্যান্ড অ্যাকশনে করেছিস? কমপ্লিট করব। যাক, শিব চল ভাই, মিস করবো সবাইকে। এই 7 দিন সবাই একসাথে ছিলাম, কিছু মনে হয়নি, কিন্তু এখন যাওয়ার সময় মনে হচ্ছে মিস করবো, মানে এমন হবে না। আবার সেই কবে ইন্সপেক্টর হবো, প্রমোশন পাবো, ততদিন সেদিন হিসাব করেছিস তুই 12 বছর, তারপরে আবার দেখা হবে, তাও কিছু জন সেটা। ওকে চল, সাবধানে যা, সবাই বেরিয়ে যাচ্ছে, আমিও বেরিয়ে যাবো একটু পরেই। এটা আমাদের সবার প্রিয় লক্ষ্মী ভাই, 13 মান্থ আফটার পাসিং এখান থেকে আমরা গিয়েছিলাম, ফাইনালি আজকে আবার দেখছি। দিস ইজ দ্য কারেন্ট কন্ডিশন অফ লক্ষ্মী ভাই ক্যাম্পাস। যারা পিপিটি রয়েছে তারা এখানে আছে। এটা আমাদের সি ব্লক, ওই যে 202 নম্বর রুম, 204 নম্বর রুম, এটা আমাদের রুম। এখন অন্য কেউ থাকছে, পিপিটি পার্টি, তাই ভিতরে যাচ্ছি না, বাইরে থেকে একটা গ্লিমস নিয়ে নিচ্ছি, দ্যাটস ইট। এটা আমাদের রুম। সো ইটস রিয়েলি নস্টালজিক। বাই বাই লক্ষ্মী ভাই। সো বেরিয়ে যাচ্ছি। এই আর্টগুলো আমাদের সময় মেয়েরাই করেছিল, ওয়ারলেসের মেয়ে আর আমাদের মেয়েরা। এটা আমাদের এভিয়ারি পন্ড গেটের ডিউটি এখানে পড়তো। বাই দ্য ওয়ে, বেরিয়ে যাচ্ছি। সবার উদ্দেশ্যে একটাই বক্তব্য, যারা সাব সেন্টারে আসবে বা পরীক্ষা দিয়ে ফাইনালি সিলেকশন পাবে, বস সাঁতারটা শিখে এসো, নয়তো এভাবে এই একটা হ্যারাসমেন্ট, ডাকা, ছুটি, মানে থানায় যাওয়ার প্রেশার আছে প্রচুর, আসতে না পারা, আবার তবুও আসতে হবে, এই একটা ব্যাপার। সো এটা মাথায় রেখে সুইমিংটাকে আগে থেকেই চেষ্টা করো, অ্যাটলিস্ট যতটা পসিবল হয় বেসিক তুলে এনে তারপর
ট্রেনিং সেন্টারে আসার সময় আছে হাতে। সুইমিং পুল থাকলে অ্যাডমিশন নিয়ে নাও, বা যারা গ্রামে অ্যাভেলেবেল নদী বা কিছু পুকুর আছে সেখানে ট্রাই করো। কি আর করবে বলো, এটা করতেই হবে, নয়তো ট্রেনিংয়ের পরেও আবার এই একটা এক্সট্রা হ্যারাসমেন্ট, ঠিক আছে? বারবার আসা পসিবল না, সেভাবে খারাপও লাগে নিজে। যাই হোক, আসলাম, আমাদের একটা ভালো লেগেছে যে বেশ সবাই মিলে কিছুজন অ্যাটলিস্ট 60+ একসাথে 7 দিন থাকতে পারলাম, দেখা হলো সবার সাথে, একটা কাইন্ড অফ রিউনিয়ন। সো দ্যাটস ইট, এটাই। চলো ক্লোজ করছি ভিডিওটা এখানে। নর্থ গেট দিয়ে বেরিয়ে ট্রেন ধরবো, বাড়ি চলে যাবো। ঠিক আছে, সবাইকে গুড নাইট অ্যান্ড ভালো থেকো, সুস্থ থাকো সবাই একসাথে। কিপ গোয়িং অ্যান্ড কিপ প্র্যাকটিসিং উইথ ইউর 100% ফোকাস।